দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকরা। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আশা, দেশের যে কোনো কঠিন পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার ক্ষমতার সঠিক ব্যবহার করবেন। শপথ অনুষ্ঠানে আসা নাগরিকদের প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজকীয় ঐতিহ্যের স্মারক বঙ্গভবন তার 22তম নতুন অতিথি মির্জা সাহেবকে স্বাগত জানাতে রাজকীয় সাজেই সেজেছিল। সন্ধ্যার আগেই উপস্থিত হন রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সংখ্যা যা ছিল 1200-রও বেশি। সন্ধ্যা 7:30টার কিছু আগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এর একটু পরে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শুরু হয় দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে রাষ্ট্রপতির শপথ পাঠ করান। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে অনুষ্ঠানে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনৈতিক এবং বেসরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শপথ অনুষ্ঠানে আসা বিশিষ্ট নাগরিকরা প্রত্যাশা করেন দলমতের ঊর্ধ্বে উঠে মির্জা ফখরুল ইসলাম সবার রাষ্ট্রপতি হয়ে উঠবেন। বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ব্যক্তিত্ব আসীন হয়েছেন, এটা নাগরিক হিসেবে আমাদের সৌভাগ্য। সরকার যা করে সেটাকে ওকে করতে হয়, সেখানে এক্সপেকটেশন কিছু না, তবে তার চোখে সব নাগরিক সমান, এইটুকু আমরা প্রত্যাশা করি। বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একজন সজ্জন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে। প্রেসিডেন্ট সাহেব তিনি হয়েছেন সকলের স্নেহধন্য, সৎ, যোগ্য মানুষ, ত্যাগী মানুষ, এটা তার বলার অপেক্ষা রাখে না। ওনার ব্যাপারে আমার মনে হয় সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ, ওনার প্রেসিডেন্টশিপ সবাই স্বাগত জানিয়েছে। উনি আমাদের দলের থেকে নির্বাচিত হয়ে আসছেন, সুতরাং এই দেশের সাধারণ মানুষের কি প্রত্যাশা উনি ভালো করে জানেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সে সম্পর্কে অবগত আছেন যে ওনাকে দিয়ে কতটুকু কাজ করানো যায়। সুতরাং আমি মনে করি গতানুগতিক যে ধারা, তার বাইরে এসেও উনি এখানে একটা বড় ভূমিকা রাখতে পারবেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিরোধী দলের নেতা শফিকুর রহমানও নতুন রাষ্ট্রপতির প্রশংসা করেন। কাজ করার স্মৃতিগুলো আজকে আনন্দ যোগায় যে এইরকম একজন মানুষ ভালো একটা জায়গায় তিনি এসেছেন, এবং যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না, তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি পরীক্ষিত রাজনীতিবিদ, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের সহকর্মী। যে কোনো কঠিন অবস্থায় তিনি দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করেন রুহুল কবির রিজভী। যিনি রাষ্ট্রপতি হলেন, নতুন আজকে শপথ নিলেন রাষ্ট্রপতি, তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন। নানা সংকট থেকে বেরিয়ে অনেকদিন পর দেশ একজন পরিণত, বিনয়ী, সজ্জন ও পোরখাওয়া রাজনীতিবিদকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছে বলে মত সবার। ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বাংলাদেশের রাজনীতি অঙ্গনে পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠানে আসা বিশিষ্ট নাগরিকরা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের যে মানবিক অধিকার সেটি নিশ্চিত করবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, বঙ্গভবন, ঢাকা।